নাজমুল হায়দার নানি এবং আরো আমাকে তার সৈনিক দিয়ে পিটাইছে, মারছে। আমার ছোট ভাইকে, মাসুদকে এবং সুমনকে, আমার খালুকে ধরে নিয়ে গেছে এবং তার সৈনিকের একজনের দোকান ছিঁড়ে দিছি। তিনি আমাদেরকে এই যে পিটাইছে, মাথায় হিট করছে, তালুকে পিটাইছে। আমার দলিল আছে, খারিজ আছে, খাজনা আছে, তারপরেও তারা এরকম করছে বেআইনি। তারা সুপ্রিম কোর্ট চেম্বার কোর্টের নাম্বার হচ্ছে, মামলা নাম্বার হচ্ছে 476/25, সেই কোর্টের আমরা রায় পাইছি। তারপরেও তারা আমাদের সাথে এরকম করছে। আমরা রায় পাওয়ার পরেও আমাদের ব্যানার ভাঙছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের ব্যানার ভেঙে আমাদেরকে এরকম করছে। আমরা চাই দিতে গেছি দেখে তারা বেআইনি ভাবে তারা শান্তি রক্ষা সেনাবাহিনীদেরকে নিয়ে যায় জমি দখলে যেতে। তারা শান্তি রক্ষার জমি, তারা শান্তি রক্ষা করবে কি আমাদের সাথে তারা থানায় নিয়ে আসছে। আমার ভাইকে যত রকম আছে সব রকম আমার কাছে কাগজ আছে। এই বাবা অর্ডারটা নিয়ে আসো, নানির কাছে কাগজটা নিয়ে আসো, অর্ডার আছে। তারপরে আমাদের সাথে এরকম করতেছে। আমরা এর জন্য প্রতিবাদ জানাচ্ছি। সেনাবাহিনী সব সময় আমাদের সাথে এরকম করতেছে। আমরা বিশেষ আইনের অধিকার দেখাচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট এর অমান্য করতেছে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিশেষ আইন যে দিয়েছেন, তারপরে এরকম করতেছে। আমি আইন উপদেষ্টা, আমি প্রধান উপদেষ্টা, সবার দৃষ্টি আকর্ষণ করতেছে। এই যে আমার অর্ডার, তারপরে আমাকে এরকম করতেছে। আমার আরো কাগজপত্র আছে, তারা আমাদের সাথে এরকম অন্যায় অত্যাচার করতেছে। আমাদেরকে সবাই মারছে। আমার ভাইকে নিছে, রিয়াজুল্লাহ সরকার মাতুলকে নিয়ে গেছে, সুমনকে নিয়ে গেছে, জাকির হোসেন সুমনকে নিয়ে গেছে, মকবুল হোসেনকে নিয়ে গেছে, আমার খালুকে নিয়ে গেছে। আর যারা আমরা ট্রাক্টর দিচ্ছি তাদেরকে নিচ্ছে। আমার খালাম্মাকে মারছে, আমার খালাম্মাকে মারছে, তাও আর্মি সৈনিকেরা মারছে। ছেলেরা কি মেয়েদের গায়ে হাত দিতে পারে? ওনারা সব সময় বেআইনি হতে আমাদের মারছে, পিটাইছে, আমার এখানে আঘাত করতে। আমরা এর প্রতিবাদ জানাই। এরা নির্দলীয় করতেছে। বিশেষ আইন উঠায় না হোক, বিশেষ আইন উঠায় না। এনারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিচ্ছু মানতেছে না। এই যে সুপ্রিম কোর্টের চেম্বার বেঞ্চের আমাদের শেষ অর্ডার আছে, তারপরে আমাদের সাথে এরকম করতেছে। আমি ইউক্রেন সরকারের সন্তান বলতেছি। আমার বাবা একজন পাকিস্তান আর্মি ছিলেন এবং নিযুক্ত মুক্তিযোদ্ধা। তাদের জন্য আমরা মুক্তিযোদ্ধার খাতাও পাই না। এমনকি আমাদের 24 তারিখে তারা কিনে নিয়ে আমাদের মামলাটা নষ্ট করছে। আমরা এই জন্য হাইকোর্টের রায় পাইতে দেরি হয়েছে। হাইকোর্টের রায় পাইছি আমরা, এইখানে আমাদের সমস্ত রায়ের কপি আছে। আমরা কখন কোনটা পাইছি আমরা সব রাখছি। এবং তারা নিচে থাকা অবস্থায় তারা এরকম করছে আমাদেরকে। আমরা হাইকোর্টের রায় পাইছি 2/25-25-এ, আর আমরা সুপ্রিম কোর্টের রায় চেম্বার বেঞ্চের আদেশ পাইছি 25/25-25-এ। তারপরে আমাদেরকে এরকম করা হচ্ছে। মামলা নাম্বার হচ্ছে, হাইকোর্টের মামলা নাম্বার হচ্ছে 1/97-5 1/97-5 আর সুপ্রিম কোর্টের হচ্ছে গিয়ে 476/25।